বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আমাদের জীবনে আমরা একটা স্লোগান দিতাম। আমাদের পার্টি চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া। আমরা বলতাম এরশাদের জামানায় নেত্রী আছে, নেত্রী আছে। আমরা জিজ্ঞেস করতাম কোন সে নেত্রী, ছাত্ররা বলতো খালেদা জিয়া, খালেদা জিয়া। আজকের নতুন দ্বিতীয় স্বাধীনতায় আমরা আরেকটি স্লোগান দিতে চাই, নেতা আছে, কোন সে নেতা, কোন সে নেতা, তারেক রহমান আমাদের নেতা, কোন সে নেতা, অবশ্যই আমাদের নেতা তারেক রহমান। নেতৃত্ব প্রমাণ করতে হয়। বাংলাদেশে যখন রব উঠেছিল, কথা উঠেছিল, বিএনপি বারবার নির্বাচন বর্জন করার মধ্য দিয়ে কি অর্জন করছে, বিএনপি হারিয়ে যাবে। আমরা যদি 2024 সালের পাতানো নির্বাচন অংশগ্রহণ, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এখনো গায়েব হয়ে বৈধ হয়ে ক্ষমতায় থাকবে। আমরা শেখ হাসিনাকে বৈধ করিতে চাইনি। আমাদের একটি কথা স্পষ্ট করা হচ্ছে, অবৈধ ফ্যাসিস্ট সরকার অধীনে বাংলাদেশের কোন নির্বাচনে বিএনপি যাবে না। তার সে সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা তিনি প্রমাণ করেছেন। বিএনপি নির্বাচনে যায়নি, সরকার অব্যাহতভাবে অবৈধ হয়েছিল এবং সরকারের চূড়ান্ত পতন ঘটেছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমাদের নেতা তারেক রহমানের দূরদৃষ্টি, আমাদের নেতা তারেক রহমানের সাগাসিটি। বন্ধুরা, আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে বটে, কিন্তু আমাদের স্বাধীনতা করতে হবে। আজকে যারা বলছেন সংস্কারের কথা, সংস্কারের কথা, আমাদের নেত্রী সকল ছেড়ে ভীষণ কণ্ঠী উল্লেখ করেছেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতায় ভারসাম্য করবে। তখন তিনি বলেছেন পার্লামেন্ট হবে আমাদের নেতা তারেক রহমান 31 দফার কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কারটি কিভাবে হবে, রাষ্ট্রের মেরামতি কিভাবে হবে, সেটা সফলতা তিনি নির্দেশ করেছেন। বন্ধুগণ, আজকে আমাদের ছেলেমেয়েরা বন্ধুগণ যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তারা আমাদের সংগ্রাম করবো, আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েদের সংস্কার ধারণ করেছে, আমাদের ছেলেমেয়েদের সংস্কার সংস্কারের তখন নির্দেশ দিয়েছে আমাদের নেতা তারেক রহমান। সেই সংস্কারকে আমাদের ছেলেমেয়েরা ধারণ করেছে বলে আমি তাদের অভিনন্দন জানাই। বন্ধুগণ, আমাদের নেতাদের রাখবেন, আমি তার বক্তব্য ধন্যবাদ। গণতন্ত্রের দিবসে আমাদের গণতন্ত্রের সিদ্ধান্ত করেছিল আমাদের নেতা তারেক রহমান হাতকে আমাদের কাছে